নমস্কার বন্ধুরা, জুন মাসের রাশিফলের প্রথমার্ধ আপনাদের বলে দিয়েছি। আপনারা বাকিরা অনেকবার জানতে চেয়েছেন ম্যাডাম সেকেন্ড পর্বটা কবে আসবে, আমাদেরগুলো কবে দেখতে পাবো। তো চলে এসেছি জুন মাসের পরবর্তী অংশের রাশিফলটা নিয়ে, অর্থাৎ আমি ভার্গ অবধি আপনাদের জানিয়েছিলাম। তো সানশাইন অনুযায়ী আজকে আপনারা জানতে পারবেন লিব্রা টু পাইসেস, অর্থাৎ শেষ 6টি রাশির রাশিফল। তো সময় নষ্ট না করে চলে যাব রাশিফলে। তার আগে বন্ধুরা আপনাদের বলে দেব যে আপনাদের এটি রিকোয়েস্টেড রাশিফল এবং সানশাইন অনুযায়ী এর গণনা হয়, কিন্তু আপনারা চ্যানেলটিকে প্লিজ একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রথমেই আপনারা দেখতে পান রাশিফলটি। তার জন্য বেল বাটনে একটি ছোট্ট প্রেস করে নেবেন। তো চলে এসছি বন্ধুরা রাশিফলের একদম দ্বিতীয়ার্ধে প্রথম রাশিটি, অর্থাৎ দ্য লিব্রান। লিব্রা হচ্ছেন তারা যারা সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22 অর্থাৎ 22 মধ্যে যাদের জন্ম, দে আর লিব্রান্স। লিব্রা রাশির জন্য দেখে নেওয়া যাচ্ছে যে এরা একটু মেপে ঝুঁকে চলেন, অর্থাৎ জীবনে সব কিছুতে এদের পরিমাপটা খুব সঠিক জায়গাতে থাকে। তো লিব্রার জন্য ফার্স্ট কার্ডটি পড়েছে অসম্ভব ভালো, টেন অফ পেন্টিকালস। আপনাদের ভাগ্যে কোনো বড় সম্পত্তি প্রাপ্তি হলো বলে এবং প্রচুর অর্থের কানেকশন কিন্তু জুন মাসে আপনাদের দেখাচ্ছে লিব্রা। কিং অফ সোর্স জানাচ্ছে কোনো প্রভাবশালী মানুষের সহযোগিতা কিন্তু আপনারা অবশ্যই পাবেন এবং তার সহযোগিতাতেও আপনাদের কিন্তু অর্থ লাভ হতে পারে। পেজ অফ কাপস আমাদের জানাচ্ছে যে পরিবারে কোনো পারিবারিক সদস্যদের থেকে রেকগনিশন এবং যারা মিডিয়াতে রয়েছেন তাদের পাবলিক রেকগনিশন কিন্তু তারা অবশ্যই পাবেন। চলে আসবো পরবর্তী সানশাইন স্করপিও, অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃশ্চিক রাশি তাদের। স্করপিয়ানদের ডেট অফ বার্থ হচ্ছে অক্টোবর 23 থেকে নভেম্বর 21 মধ্যে যারা জন্মেছেন, দে আর স্করপিয়ান। স্করপিয়ানদের বলা হয় বর্ন লিডার্স অর বর্ন উইনার্স। আমাদের সকলের ফেভারিট শাহরুখ খান কিন্তু 2 নভেম্বর ওনার ডেট অফ বার্থ। তো চলে আসি যে স্করপিয়ানদের সম্পর্কে জুন মাসের প্রেডিকশন কি রয়েছে ট্যারো কার্ডসে, কি ইন্ডিকেশন নিয়ে এসে ট্যারো কার্ডস। তো স্করপিয়ানদের জন্য খুব শুভ কিছু দেখতে পাচ্ছি না জুন মাসে। দেয়ার আর সো মেনি কনফিউশনস, ডিসিশন মেকিং একটু প্রবলেম রয়েছে। 2 অফ ওয়ান্ডস আমাদের সেই খবর জানাচ্ছে কোনো বয়স্কা ভদ্রমহিলা বা মাতৃস্থানীয় ব্যক্তির থেকে কিছু সহযোগিতা আপনারা পেতে পারেন। কুইন অফ সোর্স রয়েছে আমার হাতে, এবং কোনো শারীরিক সমস্যা কিন্তু হতে পারে এবং সেটা বেশ কিছু দিনের জন্য কিন্তু বিছানাগত করতে পারে বা সার্জারির কানেকশন রয়েছে। 4 অফ সোর্স আমাদের সে খবর জানাচ্ছে। সো টেক কেয়ার অফ ইয়োর সেলফ স্করপিয়ানস। এরপরে চলে আসবো স্যাজিটেরিয়াস, অর্থাৎ ইংরেজি মতে যাদের ধনুরাশি তাদের কথায়। স্যাজিটেরিয়াস হচ্ছেন নভেম্বর 21 থেকে ডিসেম্বর 21 মধ্যে যাদের জন্ম, দে আর Sagittarian people. তো Sagittarian হন ভেরি ফোকাস টু দেয়ার কেরিয়ার্স অ্যান্ড এদের সিম্বলটি হয় একটি আর্চার, অর্থাৎ ধনুর্ধর। তো স্যাজিটেরিয়াসদের জন্য জুন মাসের প্রেডিকশন কি আছে একবার দেখে নেওয়া যাক। স্যাজিটেরিয়াসদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে জুন মাস মধ্যম শুভ আমি বলবো। কিছুটা সময়ের অপেক্ষা স্যাজিটেরিয়াস, আপনারা যেখানে পৌঁছতে চাইছেন আপনারা অ্যাকচুয়ালি খুব উচ্চাকাঙ্ক্ষী হন, সুতরাং আর একটু সময় আপনাদের অপেক্ষা করতে হবে এবং কোনো সময় টেনশন এবং ডিপ্রেশনে আপনারা রাতের ঘুমটা নষ্ট করেছেন, সেই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ইনসোমনিয়া হওয়ার কিন্তু সুযোগ সংকেত কিন্তু দিচ্ছে ট্যারো কার্ডস। 9 অফ সোর্স কিন্তু সে খবর জানাচ্ছে। বাট নাইট অফ ওয়ান্ডস আসছে, অর্থাৎ দূর থেকে আসছে সুখবর, এবং এই সুখবরটা অবশ্যই আপনার কেরিয়ার ওয়াইজ রাজ্যের বাইরে থেকে এবং দেশের বাইরে থেকেও আপনার জন্য কিন্তু সুখবর আসতে পারে এবং এটা কিন্তু কোনো শুকনো অঞ্চল থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। নাইট অফ ওয়ান্ডস। সো স্যাজিটেরিয়াস কেরিয়ারের দিকটা আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, এত দুশ্চিন্তার কোনো কারণ নেই। পরবর্তী সানশাইন ক্যাপ্রিকন। ক্যাপ্রিকন হচ্ছেন যারা ডিসেম্বর 22 থেকে জানুয়ারি 19 মধ্যে যারা জন্মেছেন তারা হচ্ছেন ক্যাপ্রিকন, অর্থাৎ ইংরেজি মতে যাদের মকর রাশি। দেখে নেওয়া যাক ক্যাপ্রিকনের জন্য কি খবর নিয়ে এসছে ট্যারো কার্ড। ক্যাপ্রিকনের জন্য না খুব ভালো খবর শোনাতে পারছি না। 5 অফ সোর্স রয়েছে, বাক বিতণ্ডা, অশান্তি, ঝামেলা এবং বাকযুদ্ধ হলেও সেখানে আপনার পরাজয় প্রায় নিশ্চিত এবং খুব প্রিয়জনের সাথে বাকবিতণ্ডা হওয়ার এবং মানসিক দুঃখ পাওয়ার জায়গা রয়েছে। 3 অফ সোর্স কিন্তু আমাদের সে খবর জানাচ্ছে ক্যাপ্রিকন।
কুইন অফ ওয়ান্ডস আমাদের জানাচ্ছে যে এই রাশির যে সমস্ত মহিলারা তারা কিন্তু কেরিয়ারে কিন্তু সফলতার সঙ্গে অগ্রসর হতে পারবেন। চলে আসবো পরবর্তী সানশাইন অ্যাকুয়ারিয়াস। এই জ্ঞানী অ্যাকুয়ারিয়াস এরা হচ্ছেন জানুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 17-এর মধ্যে যাদের জন্ম, দে আর অ্যাকুয়ারিয়াস পিপল। অ্যাকুয়ারিয়াস পিপলের জন্য দেখে নেওয়া যাক ট্যারো কার্ডসের ইন্ডিকেশন কি রয়েছে। অ্যাকুয়ারিয়াসের জন্য কিছুটা ডিপ্রেশন, কিছুটা মন খারাপের সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। 5 অফ কাপস আমাদের সে খবর জানাচ্ছে। এবং যাদের কিছুটা লোন ছিল বা কোনো বার্ডেন ছিল অর্থনৈতিক, সেই বার্ডেন তারা কিন্তু সেখান থেকে তারা রিকভারি করবেন এটুকু জানাচ্ছে 10 অফ ওয়ান্ডস। এবং কিং অফ কাপস আমাদের জানাচ্ছে যে কোনো পদমর্যাদা বৃদ্ধি হতে পারে বা কোনো প্রভাবশালী মানুষের সহযোগিতা কিন্তু পেতে পারেন কর্মক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে বোথ। চলে এসেছি রাশিচক্রের একদম শেষ সানশাইন অর্থাৎ পাইসেস বা ইংরেজি মতে যাদের মীন রাশি তাদের কথা। বুদ্ধিমান এই পাইসেসের জন্য দেখা যাক জুন মাসের সানশাইন অর্থাৎ ট্যারো কার্ডস কি জানাচ্ছে। পাইসেস হচ্ছেন তারা যারা ফেব্রুয়ারি 18 থেকে মার্চ 19-এর মধ্যে যারা জন্মেছেন, দে আর পাইসেস পিপল। পাইসেসের জন্য রয়েছে ওয়ান্ডারফুল কার্ড, মানে ফুললি অ্যাচিভমেন্ট কার্ড। আমি দেখাচ্ছি কার্ডগুলো। এস অফ পেন্টাকেলস রয়েছে আমার হাতে, বিবাহ এবং বড় চাকরি অর্থাৎ ফাইন্যান্সিয়ালি বড় গেইন কিন্তু হতে পারে আপনাদের পাইসেস পিপলদের। এবং দ্য লাভার্স রয়েছে এক্ষেত্রে, সুতরাং নতুন রোম্যান্স শুরু হতে পারে এবং অলরেডি যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের কিন্তু বিবাহ পরিণতির দিকে অগ্রসর, মানে সম্পর্ক পরিণতির দিকে অগ্রসর হতে পারে। এবং দ্য সান রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে রয়েছে যথেষ্ট উন্নতি, অর্থাৎ সরকারি চাকরি বা বড় চাকরির জন্য যারা ইন্টারভিউ দিচ্ছিলেন তারা কিন্তু সেক্ষেত্রে ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবেন, অর্থাৎ চাকরিটা কিন্তু হয়ে যেতে পারে। এবং যাদের পরিবারে সন্তানের পরিকল্পনা চলছিল তাদের পরিবারে কিন্তু নতুন অতিথির আগমন ঘটতে পারে। তো বন্ধুরা, মধ্যম শুভ আমি দেখতে পেলাম এই সেকেন্ড হাফের ট্যারো কার্ডসের প্রেডিকশন। জীবনের পুরোটাই আলো না, কিছুটা আলো কিছুটা কালো, আলো ছায়া মিলিয়ে আমাদের জীবন। যাদের একটু খারাপ পড়েছে, ডোন্ট বি ডিপ্রেসড। যদি মনে করেন যে এইখান থেকে কি করে আমরা ক্রাইসিস থেকে আমরা বেরোতে চাই এবং বেরোতে পারবো কিনা, সেক্ষেত্রে এটি জেনারেল প্রেডিকশন। পার্সোনালাইজড একটি রিডিং বুক করতে পারেন আমার চেম্বারগুলিতে, অনলাইন বা অফলাইন। নাম্বারসগুলো এখানে দেয়া রয়েছে এবং ফোন নাম্বারগুলো দেয়া রয়েছে যেটা আমার অ্যাসিস্ট্যান্টরা হ্যান্ডেল করেন। এবং চেম্বারসগুলো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আপনাদের সুবিধে মতো চেম্বারের জন্য আপনারা অফলাইনে বুকিং করতে পারেন বা অনলাইন কনসালটেন্সি সারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যাভেলেবেল। রেমেডি কি করে পাবেন? প্রেডিকশন তো পেলেন, রেমেডি পাবেন অ্যাট ইউর ডোর স্টেপ। যারা এসে দেখাচ্ছেন তারা তো আমার চেম্বার থেকে, আমার হাত থেকে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। কিন্তু যারা অনলাইনে দেখাচ্ছেন তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, পিনকোড ইত্যাদি সহযোগে নিয়ে নেওয়া হয় যখন রেমেডি তাদের দেয়া হয়। এবং মানে কলকাতার মধ্যে থাকলে আবার লোক আপনাদের বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসেন। এবং কলকাতা বা আউটস্কার্টসের মধ্যে হলে সেক্ষেত্রেও কিন্তু আমার লোকের ব্যবস্থা রয়েছে, তারা পৌঁছে দেন। এবং যদি স্টেটের বাইরে হয় বা আরেকটু দূরে হয় আপনার বাসস্থান, সেক্ষেত্রে আমার সাথে বিভিন্ন কুরিয়ার কোম্পানির টাই আপ আছে, তারা একদম কুরিয়ার কোম্পানির লোকেরা আপনার বাড়িতে বেল বাজিয়ে আপনাকে রেমেডি পৌঁছে দিয়ে আসেন। সঙ্গে থাকে আমার নিজের হাতে লেখা এবং সিগনেচার করা লেটারের, যেখানে কি করতে হবে, কোথায় প্লেস করতে হবে, কিভাবে কি কি নিয়ম পালন করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং সেক্ষেত্রে লিখে দেওয়া থাকে। তাহলে বন্ধুরা চিন্তার কিছু কারণ নেই। যদি প্রবলেম থাকে সেটা তার থেকে রিকভারির রাস্তাও কিছু, অর্থাৎ সমস্যা যেখানে আছে সেখান থেকে কিন্তু সমাধানের সূত্র তৈরি হয়। তো বন্ধুরা, ডোন্ট বি ডিপ্রেসড, বি হ্যাপি। দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণের জন্য নমস্কার।